এখন আমরা এসকিউএল একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখব, লিমিট। লিমিট হচ্ছে আমরা যেই ডেটাগুলো দেখতে চাই সেটা কতগুলো রো আমরা দেখব সেটা লিমিটেশন দিয়ে দিতে পারি। যদি আমরা লিমিট 5 বলি তার মানে সে হচ্ছে আমাকে মাত্র 5টা রো দেখাবে। ওকে, চলেন তাহলে আমরা কোডে চলে যাই। আমরা চাচ্ছি আমাদের যে প্রোডাক্ট নামে যেই টেবিল রয়েছে সেই টেবিল থেকে মাত্র 5টা রো দেখতে। তো আমাকে বলে দিতে হবে লিমিট 5, অর্থাৎ আমি 5টা রো দেখতে চাচ্ছি। রান করি। সরি, আমাদের এখানে হোয়ার রয়ে গেছে। আমাদেরকে শুধু কিন্তু 5টা ডেটা দেখাচ্ছে। ওকে, 5টা ডেটা কিভাবে দেখাচ্ছে? প্রোডাক্ট আইডি হচ্ছে 1, 2, 3 বা হচ্ছে বড় থেকে ছোট থেকে বড়র দিকে। আমি যদি চাই যে সবার নিচে যেই ডেটাগুলো আছে সেই ডেটাগুলো দেখতে যাচ্ছি, তাহলে আমাকে জাস্ট এই কোডটা একটু পরিবর্তন নিয়ে আসতে লাগবে। এখানে আমরা কার উপর ভিত্তি করে, প্রোডাক্ট আইডির উপর ভিত্তি করে আমরা চেঞ্জ করব। তাহলে হচ্ছে আমাদের বলতে হবে অর্ডার বাই কার মাধ্যমে আমরা হচ্ছে প্রোডাক্ট আইডি। তাহলে হচ্ছে প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি কোথা থেকে নিচে, অর্থাৎ সবচেয়ে বড় থেকে ছোট দিকে, সেজন্য আমাদের ডিইএসসি ডিসিনক্রোনাস ভাবে লাস্টের 5টা দেখাবে। এখন কিন্তু হচ্ছে উল্টা দিক থেকে হচ্ছে 13, 14, 13, 12, 11, 10, 9, অর্থাৎ নিচের থেকে হচ্ছে ডেটাগুলো দেখাচ্ছে। ওকে, আরেকটা হচ্ছে আমরা চাচ্ছি না সকল ডেটা দেখতে, অথবা আমরা একটা প্যাটার্নের মাধ্যমে হচ্ছে ডেটাগুলো হচ্ছে দেখতে চাচ্ছি। প্যাটার্নটা কি? 2 ধরনের প্যাটার্ন রয়েছে। একটা হচ্ছে লাইক, অর্থাৎ যেই প্যাটার্নগুলো প্যাটার্ন ম্যাচ করবে সেই ডেটাগুলো আমরা দেখতে চাচ্ছি। তাহলে এটা কীভাবে দেখব? জাস্ট এখানে আমাদের নর্মাল কন্ডিশনের জায়গায় ধরুন আমার নেম, লাইক কেমন হবে সেটা দেখতে, যাদের শুরুতে এ রয়েছে এবং পরে কি আছে সেটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই, সেজন্য আমরা এখানে পার্সেন্টেজ দিয়ে রেখেছি। অর্থাৎ এর পরে যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ যে সকল নাম এ দিয়ে শুরু আমরা তাদেরকেই চাচ্ছি। চলো আমরা একটু কোডটা করে দেখি। হোয়ার নেম, নামের মধ্যে লাইক কেমন আছে সেটা কোর্সের মধ্যে বলে দিতে হবে। আমি চাচ্ছি এ পার্সেন্টেজ। ওকে, অর্থাৎ নামের মধ্যে যে সকল এ দিয়ে শুরু হয়েছে এরপরে যে কোনো কিছু থাকতে পারে, সমস্যা নেই, বাট এ দিয়ে যেগুলো শুরু হয়েছে আমরা শুধু সেগুলোকে দেখতে চাই। চলো রান করে দেখি কেমন আসে। ওকে, এই যে 2টা আইটেম পাওয়া গেছে, 2টা হচ্ছে যাদের নামের শুরুতে এ রয়েছে, বাকি কিন্তু কেউ আসেনি। এখন আমরা যদি চাই যে এটাকে আসলে ফুললি হচ্ছে প্রথমেই যে এ থাকতে হবে ব্যাপারটা এমন না, এ যদি শব্দের মাঝখানেও থাকে কোনো সমস্যা নেই। সেটার জন্য আমাকে ব্যবহার করে হচ্ছে পার্সেন্টেজ। এটা হচ্ছে ম্যাচ এনি নাম্বার অফ ক্যারেক্টার। অর্থাৎ এটা কীভাবে লিখতে হবে? জাস্ট আমরা শুরুতে এবং শেষে হচ্ছে পার্সেন্টেজ দিয়ে দিব, মাঝখানে এই অংশটুকু যেখানে মিলবে সেই অংশটুকু আমরা সেই নেমটি আমরা নিয়ে নিব। চলেন আমরা তাহলে একটা ট্রাই করে দেখি। এখানে হচ্ছে হোয়ার নেম লাইক, নেম দেখতে কেমন হবে? নেম দেখতে হবে হচ্ছে পার্সেন্টেজ, শুরুতে যেমন হোক কোনো সমস্যা নেই, বাট মাঝখানে যদি এল থাকে তাহলে আমরা সেই ডাটাগুলো নিব। এল এর পরে যে কোনো কিছু আসতে পারে সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। অর্থাৎ যেখানে এল রয়েছে, এল এর পরে যা অথবা এল এর আগে যা আছে তা নিয়ে আমাদের কোনো রকম কনসার্ন নেই, সেই ডাটাগুলো আমরা চাচ্ছি। তাহলে এখন রান করি। এই যে এগুলো সকলগুলোর আগে দেখেন এল রয়েছে, এল এর আগে অথবা পরে কি আছে সেটা নিয়ে আমাদের কিন্তু কোনো কথা ছিল না। যেখানে এল রয়েছে এই প্রত্যেকটা নেমের মাঝেই এল অবশ্যই রয়েছে। এখন ধরেন আমরা চাচ্ছি যে এল না, আমরা চাচ্ছি শুধুমাত্র হচ্ছে যে সকল নেমের মাঝখানে US আছে, নেম লাইক US, আচ্ছা দেন হচ্ছে আমরা যে সকল শব্দের মাঝে হচ্ছে US আছে সেই শব্দগুলো আমরা দেখতে চাই। রান করি। আমাদের কি দেখাচ্ছে? এই যে এখানে এই প্যাটার্নটা মিলেছে, আবার এই যে এখানে OS আছে। অর্থাৎ আমরা কি করতে পারছি যে এই প্যাটার্ন যেখানে ম্যাচ হবে সেই প্যাটার্নের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা দেখতে পারবো। এখন আমরা